বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডক্টর জয়শঙ্কর দুদিন আগে ঢাকা গেছিলেন একদিনের খুব শর্ট টাইমের ট্রিপে। কারণটা কি? সেখানে যে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে শেষকৃত্য তিনি গত হয়েছেন, তার যে শেষকৃত্য সেই শেষকৃত্যে যোগদান করার জন্য। তো সেখানে সারা দেশ বিদেশের মেহমান এসেছিল। তো সেখানে পাকিস্তান থেকে এসেছিলেন, পাকিস্তান যে ন্যাশনাল অ্যাসেম্বলির যিনি স্পিকার তিনি এসেছিলেন, তার নাম হচ্ছে সর্দার আয়াজ সিদ্দিক। তো সামনাসামনি দেখা গেছে তিনি করমর্দন করেছেন। তো এই নিয়ে তো পাকিস্তানের বেশ কিছু টিভি নিউজ চ্যানেল এবং ইউটিউব নিউজ চ্যানেল, অল্টারনেটিভ মিডিয়া চ্যানেল তারা তো খুব প্রচার শুরু করে দিল, তাহলে বোধহয় এবারে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক আগামী দিনে ভালো হতে চলেছে। আরে ভাই, এসব কিছুই না। মিনিস্ট্রির পক্ষ থেকে পরিষ্কার পরে জানিয়ে দেওয়া হয়েছে এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছাড়া কিছুই নয়। এর মধ্যে দিয়ে ভারত কোথাও বলেনি যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শুধরে যাবে এবং আগামী দিনে পাকিস্তানের সঙ্গে আবার বিভিন্ন কাজকর্ম চলবে বা বর্ডার খোলা হবে বা মালপত্রের আদান প্রদান করবে। আরে ভাই, তোমাদের তো বোঝেই সবাই যে পাকিস্তান শুধুই যে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হলে কী করে সস্তায় বা বিনা পয়সায় কিছু চাল, পেঁয়াজ, টমেটোর এইসব পাওয়া যায়। কারণ পাকিস্তানের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। ইরানের মতোই অবস্থা পাকিস্তানেরও। তো ইরানে যে মারাত্মক অবস্থা, এরা মোটামুটি ধার চেয়েছে বিভিন্ন জায়গা থেকে, একদিকে চায়না, একদিকে আমেরিকা, একদিকে সৌদি আরব, একদিকে ইউএই, সব জায়গা থেকেই যে হাত পেতে পেতে ধার চেয়েছে, কোনোভাবে দেশটাকে ম্যানেজ করে গেছে। তো ভেবেছিল এই সুযোগে যেহেতু দেখা হয়েছে সেহেতু বোধহয় ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শুধরে যাবে। সেরকম কিছু হওয়ার নয়, সেটা পরিষ্কার ভারত থেকে বলেই দেওয়া হয়েছে যেটা একটা সৌজন্য সাক্ষাৎ ছাড়া কিছুই না। যদি ডক্টর জয়শঙ্কর সেখানে তদারকি সরকারের প্রধান দেখা গেল তাকে একটু অ্যাভয়েডই করেছেন। সেখানে যে নিয়মমাফিক একজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার যে ফুনারেল শোক সভায় বলুন বা শেষকৃত্যে বলুন, সেখানে তিনি যোগদান করে তার মতো করে দ্রুত ফিরে এসেছেন। পাকিস্তানের এই ডক্টর জয়শঙ্করের ওই যে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির যিনি স্পিকার তার সঙ্গে দেখা হওয়াটা, সর্দার আয়াজ সিদ্দিকি, এটা কোনো পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে শুধরে নেওয়ার কোনো বিষয় আসলে নয়। এইটা পরিষ্কার পাকিস্তানের বই যাওয়া উচিত। ধন্যবাদ।